মিরপুরে পাকিস্তানের বিপক্ষে দাপুটে জয় বাংলাদেশের। লো স্কোরিং প্রথম টি-20 7 উইকেটে জিতে সিরিজে এগিয়ে গেল টাইগাররা। তাসকিন মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে 110 রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে ইমনের 50 আর হৃদয়ের অবদানে 27 বল আগেই লক্ষ্যে পৌঁছায় বাংলাদেশ। 13 মাস পর মিরপুরে আন্তর্জাতিক টি-20 টানা 9 ম্যাচ পর টস জয় লিটনের। কন্ডিশন বুঝতে আগে বোলিং নেন অধিনায়ক। প্রত্যাশিতভাবে শেখ মাহিদিকে দিয়ে শুরু। প্রথম ওভারে ফখর জামানের সহজ ক্যাচ ছাড়েন তাসকিন। অবশ্য এরপরই বোলিংয়ে এসে অস্বস্তি কাটান। সাইম আইয়ুবকে দিয়ে ধসের শুরু পাকিস্তানের। উইকেট শিকারে একে একে যুক্ত হন মাহিদি, তানজিম, মুস্তাফিজ। পাওয়ার প্লের 6 ওভারে 41 রানে 4 উইকেটের পতন। হারিস সালমানের 1 অঙ্ক, হাসান নওয়াজ ফেরেন শূন্যতে। কোনো জুটি জমেনি। 3 রান আউটে বিপদ বাড়ে পাকিস্তানের। ফিল্ডারদের সঙ্গে কিপার লিটনের কৃতিত্ব। আব্বাসের 22 আর খুশদিলের 17 রানে স্কোর 110-এ পৌঁছায় বাংলাদেশের বিপক্ষে, যা সর্বনিম্ন। তাসকিনের 3 উইকেট, মুস্তাফিজের জোড়া শিকার 6 রানে। ছোট টার্গেটে বিপর্যয়ের শঙ্কা, পঞ্চম বলে তানজিদের বিদায়। লিটন দাস বিপদ বাড়িয়ে যান। 7 রানে 2 উইকেট তুলে মোমেন্টাম পায় পাকিস্তান। চাপ সামলে নেন পারভেজ ইমন ও তাওহিদ হৃদয়। দুজনের 73 রানের জুটি বাংলাদেশকে এগিয়ে নেয় জয়ের পথে। হৃদয় করেন 36 রান। এরপর ইমন জাকের মিলে ম্যাচ জিতিয়েছেন। 34 বলে 50 ইমনের। 27 বল আগে ম্যাচ জিতে নেয় স্বাগতিকরা। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এটি চতুর্থ টি-20 জয়। লিটনের নেতৃত্বে জয়ের হ্যাট্রিক। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাংলাদেশ পাকিস্তান টি-20 নিয়ে বিস্তারিত জানাতে মিরপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী মাজহারুল ইসলাম। মাজহার, বাংলাদেশ যে আজকে যে জয়টি পেল, বোলার না ব্যাটার, কাদের বেশি কৃতিত্ব দেবেন আপনি? দেখুন, এত ভালো ভালো বোলার ছিলেন বা এত ভালো বল করেছেন, তাদের তো আপনি বলবেনই, বা আমরা সবাই বলবো যারা ম্যাচ দেখেছেন বা যারা স্কোর কার্ড দেখছেন, বলতেই হবে যে বোলারদের জন্য ম্যাচটা জয় ইজি হয়ে গেছে বা ম্যাচ জিতেছে। কিন্তু আমি বলবো যে না, ইমনের জন্য এই ম্যাচটা বাংলাদেশ জিতেছে এবং ব্যাটারদের জন্য জিতেছে। আপনি দেখেন এরকম উইকেটে আপনি যদি কিছু বল দেখে থাকেন, তাহিদ হৃদয় যখন ব্যাট করছিলেন কিছু বলে এমনই হচ্ছিল যে এতটাই বিস্মিত হয়েছেন, এতটাই অবাক হয়েছেন যে এই বলটা কিভাবে খেলবেন। মানে উইকেটটা এমন ছিল। হ্যাঁ, উইকেটটা হয়তো বলতে পারেন, যেটা ইমন বলেছেন একটু আগে, যে উইকেটটা কঠিন ছিল, কিন্তু এতটা কঠিন ছিল না যে আপনি 110 রানে অল আউট হয়ে যাবেন। বাংলাদেশ দল ভালো বল করেছেন, সে ক্রেডিট দিয়েছেন। তার ব্যাটিংটা ভালো হয়েছে, 6 হাঁকিয়েছেন, সেটা বলেছেন। কিন্তু আমি বলবো যে ইমনের 34 বলে 50 যে ইনিংসটা আছে, এটাই ম্যাচটা পরিবর্তন করে দিয়েছে। আপনি দেখেন বাংলাদেশ দল যখন ব্যাট করতে নামলো, পরপর 2টা উইকেট হারিয়ে ফেললো, যেখানে জুনিয়র তামিম এবং লিটন দাস বাংলাদেশের টপ মোস্ট ব্যাটার্স, তারা আউট হয়ে গেছেন। তো সেখানে বুঝতে হবে যে এখানে ইমনের ইনিংসটা খুবই সাহসী ছিল এবং ওখানে পার্থক্যটা করেছে। কারণ এখানে পাকিস্তান হয়তো বা 110 না করে 120 বা 130 করতে পারতো, এর বেশি হতো না। কিন্তু যেভাবে বাংলাদেশের ব্যাটাররা, বিশেষ করে ইমন যেভাবে ইমনের ইনিংসের কথা বলছিলেন, যে এটি কি কন্ডিশনের সুবিধা ছিল নাকি ভবিষ্যতের জন্য একটা আস্থা তৈরি করলো? না, আমি দেখেন এখানে কন্ডিশনের কোনো সুবিধা ব্যাটাররা পায়নি, পেয়েছেন বোলাররা। ইমনের ব্যাটিংটা এই জন্য আমি এত বেশি এমফাসিস করছি, এত বেশি বলছি যে ইমনের ব্যাটিংটা খুব বেশি ভালো ছিল। কারণ আপনি জানেন 34 বলে 50 রান অথবা 50 কিছু বেশি রান কিন্তু খুব বেশি কিছু না, টি-20 ক্রিকেটে অনেক হয়, কিন্তু এই মাঠে আমার কাছে মনে হচ্ছে এটা সেঞ্চুরির থেকে বেশি কিছু। তো সেই জন্য বলছি যে বোলাররা মুস্তাফিজের 4 ওভারে 6 রান দিয়ে 2 উইকেট, অথবা তাসকিনের ভালো বোলিং করা, অন্যদের ভালো বোলিং করা, সেটা কিন্তু ভালো করেছেন, অবশ্যই ভালো করেছেন। তাতে তো বলতেই হবে যে তারা এই ম্যাচটা জয়ের বড় ভিত তৈরি করে দিয়েছেন। কিন্তু যে ইমন, যার কথা বললাম, যে এখানে 34 বলে 50 করা মানে অনেক বড় একটা কাজ করে ফেলেছেন, যেটা অন্য মাঠে হলে হয়তো আপনি এভাবে বলতেন না। তো সেই দিক জন্যই বলছি যেটা উইকেটে আবারও কিন্তু লো স্কোরিং ম্যাচ, বাংলাদেশি ব্যাটারদের জন্য কতটা ভালো হলো? একদমই ভালো হয়নি, একদমই ভালো হয়নি, এটা একটু ভালো হয়নি। এইরকম উইকেটে খেলার থেকে যদি এরকমই হয়ে থাকে তাহলে না খেলা ভালো। আপনি যদি চট্টগ্রাম খেলেন বা সিলেটে খেলেন সেটা ভালো। আপনি যদি দেখেন 2021 সালে বাংলাদেশ দল খেলেছিল এবং এই মাঠেই অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডকে হারিয়েছিল
4-1 এবং 4-3 ব্যবধানে সিরিজে, কিন্তু বাংলাদেশ ওইবারই ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বাজে করেছিল। কারণ হচ্ছে এরকম উইকেটে খেলে আপনি কোনো ব্যাটারদের কনফিডেন্স গ্রো করাতে পারবেন না, আর বুঝতে পারবেন না আপনার দল কোথায় আছে। যদি উইকেটটা খারাপ হয়, আমি বলছি না যে আজকের উইকেটটা খুব বেশি খারাপ ছিল, কিন্তু যদি খারাপ হয় তাহলে তো সেই দিক থেকে বলবো যে আপনি যদি বলেন যে ভালো হলো কিনা, আমি বলবো একেবারে ভালো হচ্ছে না, ভালো হবে না যদি ওইরকম উইকেটে বাংলাদেশ দল খেলে। বাংলাদেশ অবশ্যই মাঝারুল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে।